হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্মার্টফোনের ভাইরাস, এই ভাইরাসের কারণে আমাদের মোবাইলের পারফরমেন্স ডাউন হয়ে যায় এবং প্রায় মোবাইল হ্যাং হয়ে যায়। অনেকেই আছেন যারা এই ভাইরাস থেকে ফোনটাকে বাঁচাতে অ্যাপস ইউজ করে থাকেন, মানে অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র একটা সেটিংস চেঞ্জ করে আপনি আপনার স্মার্টফোনটিকে এই ভাইরাস থেকে সেভ করতে পারেন। স্মার্টফোনে যে অটোমেটিক্যালি ভাইরাস আসে না সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। মূলত দুইভাবে আমাদের স্মার্টফোনে ভাইরাস আসে। একটা হচ্ছে যেসব ওয়েবসাইট আমরা ভিজিট করি সেসব সাইটের মাধ্যমে কিছু ভাইরাস আমাদের ফোনে ঢুকে। আরেকটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আমরা যেসব অ্যাপসগুলো ডাউনলোড করি সেই অ্যাপসের মাধ্যমে কিছু ভাইরাস আমাদের স্মার্টফোনে ঢুকে থাকে। এখন ওয়েবসাইট থেকে যেন ভাইরাস না আসে সেটা ডিপেন্ড করছে আপনি কোন সাইট ব্যবহার করছেন আর সাইটগুলো সিকিউর কিনা সেটার উপর। আমি আমার এই ভিডিওতে মেনলি বলবো অ্যাপসের মাধ্যমে আপনার ফোনে যেসব ভাইরাস ঢুকে আপনার ফোনকে স্লো করে দিচ্ছে বা আপনার ফোনকে হ্যাং করে দিচ্ছে সেই সব ভাইরাস থেকে আপনার ফোনকে কিভাবে সেভ করবেন। আর এটা করতে গুগল প্লে স্টোরে একটা সেটিংস আপনাকে জাস্ট চেঞ্জ করতে হবে, সেটা আমি একটু পরে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেব। আর সাথে একটা বোনাস সেটিংসও দেখিয়ে দিব যেটা করলে আপনি আপনার মোবাইলের ব্যাটারি পারফরমেন্স একটু হলেও ভালো পাবেন। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ট্যাপ করে দিচ্ছি। গুগল প্লে স্টোরে চলে আসার পরে আমাদের যে প্রোফাইল আইকনটা দেখা যাচ্ছে হাতের ডান দিকে, সেই প্রোফাইল আইকনটাতে ট্যাপ করে দিব। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট বলে একটা অপশন আছে। সেই প্লে প্রোটেক্ট অপশনটাতে ট্যাপ করে দিচ্ছি। প্লে প্রোটেক্ট অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং। এখানে নিচে টার্ন অন যে অপশনটা আছে এখানে জাস্ট ট্যাপ করে টার্ন অন করে দিতে হবে। টার্ন অন দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের অ্যাপগুলোকে স্ক্যান করা শুরু করে দেবে। এটাকে একটু সময় দিতে হবে স্ক্যান করার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। দেখতে পাচ্ছেন এখানে কোনো হার্মফুল অ্যাপ ওরা খুঁজে পায়নি। এই সেটিংসটা করে নিলে আপনার মোবাইলে আপনি যখন গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে যাবেন, যদি ওই অ্যাপটা হার্মফুল হয় তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে ওরা জানিয়ে দিবে এই অ্যাপটাতে ভাইরাস আছে, তার জন্য আপনি এটা ইনস্টল না করাই ভালো। এরকম একটা নোটিফিকেশন আপনাকে প্লে স্টোর দিয়ে দিবে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও শুরুতেই বলেছিলাম একটা বোনাস সেটিংস আপনাদের দেখিয়ে দিব। আমি প্লে স্টোর থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমি আবার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে ট্যাপ করে দিলাম। প্লে স্টোরে চলে আসার পরে হাতের ডান দিকে প্রোফাইল আইকনে আবার ক্লিক করে দেব। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে ট্যাপ করে দিব। সেটিংস অপশনে ট্যাপ করার পরে উপরের দিকে যে জেনারেল অপশনটা দেখছেন এই জেনারেল অপশনে ট্যাপ করে দিচ্ছি। জেনারেল অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে নিচে দেখছেন থিম বলে একটা অপশন আছে। এই থিম অপশনে ট্যাপ করে দিচ্ছি। থিম অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, লাইট, ডার্ক, সিস্টেম ডিফল্ট। এখানে আপনি যদি সিস্টেম ডিফল্ট অপশনটা চুজ করেন এটা অটোমেটিক ডার্ক মোডে চলে গেল। আপনার ব্যাটারি পারফরমেন্স একটু হলেও আপনি বেশি পাবেন। এখানে আরেকটা অপশন ছিল ডার্ক, এটাও আপনারা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনার ব্যাটারি পারফরমেন্স একটু হলেও ভালো পাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।